আপনি কি জানেন কিছু ড্যাম আসলে টাইম বোমার মতো, শুধুমাত্র একটা ফাটল অথবা প্রকৃতির একটা ধাক্কা আর মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের জীবন শেষ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর 10টি সব থেকে ভয়ানক এবং বিপজ্জনক ড্যামস, যেগুলো সামান্য ত্রুটি লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এমনকি কিছু ড্যামের ভয়ানক বিপর্যয় ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর বর্তমানে এখনো কিছু ড্যাম আছে যেগুলো যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, এবং তখন যা ঘটবে তা আপনার কল্পনারও বাইরে। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর কিন্তু ভয়ানক ভিডিও। নাম্বার 10, গ্ল্যান ক্যানিয়ন ড্যাম, ইউএস। গ্ল্যান ক্যানিয়ন ড্যাম উত্তর আরিজোনার কলোরাডো নদীতে অবস্থিত এবং এটি 1966 সালে তৈরি করা হয়। 710 ফুট উচ্চতা অর্থাৎ 50 তলা বিল্ডিং এর সমান এবং 1560 ফুট লম্বা হওয়ার কারণে এটি ইউএস এর মানুষের তৈরি করা সবথেকে বিশাল বড় ড্যামগুলির একটি। এটি অ্যারিজোনা, নিউ মেক্সিকো সহ আশেপাশের এলাকায় পানি সরবরাহ করে থাকে। গ্ল্যান ক্যানিয়ন ড্যামে 1320 মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটি দক্ষিণ পশ্চিম আমেরিকার 50 লক্ষ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। যেহেতু ড্যামটি অনেক পুরানো এবং নির্মাণের সময় প্রযুক্তি এখনকার মতো উন্নত ছিল না এবং এলাকাটি ভূমিকম্প প্রবণ, যার কারণে সময়ের সাথে সাথে এটি দুর্বল হয়ে পড়ছে। যদি হঠাৎ কখনো ভূমিকম্পে এটি ধসে পড়ে, তাহলে ভেতরের বিপুল পরিমাণের পানি আশেপাশে অঞ্চলে ভয়ানক বন্যার সৃষ্টি করবে, যাতে অগণিত মানুষের প্রাণ হারাতে হতে পারে। শুধু তাই নয়, এই ড্যামের পানি ও বিদ্যুতের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ আমেরিকান ভয়াবহ সংকটে পড়বে। নাম্বার 9, হোভার ড্যাম, ইউএস। গ্ল্যান ক্যানিয়ন ড্যাম থেকে 580 কিলোমিটার দূরে নেভাদা ও অরিজোনার বর্ডারে কলোরাডো নদীতে অবস্থিত হোভার ড্যাম। দেখতে সরু মনে হলেও এটি নিচ থেকে 656 ফুট চওড়া এবং উপরে 46 ফুট চওড়া, যার অর্থ এটি অত্যন্ত শক্তিশালী। এই ড্যাম শুধুমাত্র পানি সংরক্ষণ করার জন্য নয়, বরং জমানো পানিকে বিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজে ব্যবহার করা। যদি ড্যাম ছাড়াই পানি নদীতে সাধারণভাবেই প্রবাহিত হয়, তাহলে হয়তো লক্ষ লক্ষ মানুষের ফসল হঠাৎ বেশি পানির কারণে নষ্ট হয়ে যেত। 726 ফুট উচ্চতার এই বিশাল ড্যাম যদি ধসে পড়ে, তাহলে এটি শুধুমাত্র কয়েক হাজার নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জীবন মুহূর্তেই শেষ করে দিতে পারে। আবার ড্যাম ছাড়াই যদি বন্যা আসে, তাহলে সেটি আটকানো মানুষের পক্ষে সম্ভব হবে না। নাম্বার 8, ওরোভিল ড্যাম, ইউএস। ওরোভিল ড্যাম ক্যালিফোর্নিয়ার ফিদার রিভারে অবস্থিত। ড্যামটি 770 ফুট অর্থাৎ 235 মিটার লম্বা এবং 6920 ফুট অর্থাৎ 2110 মিটার দৈর্ঘ্য চওড়া হওয়ায় এটি আমেরিকার সবথেকে উঁচু ড্যাম এবং ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম ড্যাম হিসেবে পরিচিত। ড্যামটির স্টোরেজ ক্ষমতা 4.37 বিলিয়ন কিউবিক মিটার। এই ড্যাম বিদ্যুৎ তৈরি এবং কৃষিকাজে পানি সরবরাহ ছাড়াও সাধারণ জনগণের ব্যবহারের জন্য পানি সরবরাহ করে থাকে। এটির সবথেকে বড় সুবিধা নিচু এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করা। তবে ড্যামটি এত বড় হওয়ার কারণে রিস্কও অনেক বেশি। যেমন 2017 সালে ওরাবেল ড্যামের পানির স্তর এতটাই বেড়ে গিয়েছিল যে পানি ড্যামের উপর দিয়ে উঠতে শুরু করে। ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় 1,88,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তা সত্ত্বেও একমাত্র এই ছোট বিপর্যয়েই প্রায় $1.1 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। নাম্বার 7, তিতন ড্যাম, ইউএস। 1972 থেকে 1976 সালের মধ্যে তেতন রিভারের উপর নির্মিত হয়েছিল তেতন ড্যাম, কিন্তু এটি ছিল না সাধারণ কংক্রিটের ড্যাম, বরং এটিকে পাথর এবং সাধারণ কাদামাটি দিয়ে বানানো হয়েছিল। 305 ফুট অর্থাৎ 93 মিটার উঁচু এই ড্যামের ধারণ ক্ষমতা ছিল 355 মিলিয়ন কিউবিক মিটার। মূলত বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্যই এটি তৈরি করা হয়েছিল। যেখানে কংক্রিটের ড্যাম পর্যন্ত পানির প্রেসার ধরে রাখতে পারে না, সেখানে কাদামাটির দেয়াল কি বা করতে পারে। আর ঠিক এই কারণের জন্যই 1976 সালের 5ই জুন ড্যামের একপাশে ফাটল দেখা যায়। শুরুতে ধীরে ধীরে পানি বের হতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গতি বিশাল আকার ধারণ করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে টিটন ড্যাম সম্পূর্ণ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পানি আশেপাশের অঞ্চলে বন্যা সৃষ্টি করে। এই বন্যার কারণে 11 জনের মৃত্যু হয় এবং প্রায় $400 মিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছিল। নাম্বার 6, ভাজন ড্যাম, ইতালি। নর্দার্ন ইতালির ভাজন রিভারে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু ড্যাম। 860 ফুট উঁচু, 326 ফুট লম্বা এবং 73 ফুট চওড়া এই ড্যামটির পানি ধারণ ক্ষমতা 168 মিলিয়ন কিউবিক মিটার। ড্যামটি 1957 সাল থেকে 1960 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। 1963 সালের 9 অক্টোবর মান্টেটোক পাহাড় থেকে বিশাল একটি পাথরের টুকরা লেকে পড়লে
50 মিলিয়ন কিউবিক মিটার পানি বাঁধের উপরে উঠে আশেপাশের গ্রামের দিকে ধেয়ে যায়। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা, যা 1900 থেকে 2500 জনের প্রাণ কেড়ে নেয়। বর্তমানে এই ড্যামে পানি সংরক্ষণ করা হয় না। তবে বর্তমান সময়ের আরো বিপজ্জনক হচ্ছে নুরেক ড্যাম। তাজিকিস্তানের ভাক্সাস বিমানে অবস্থিত এই ড্যামটি কংক্রিটের পরিবর্তে মাটি ও পাথর দিয়ে তৈরি করা, যা একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করেছে। তার উপর এটি এমন এলাকায় রয়েছে যেখানে প্রায় ভূমিকম্প হয়। যদি কোনো বড় ভূমিকম্পের ফলে এটি ধসে পড়ে তাহলে বিশাল কৃষি জমি নষ্ট হবে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং দেশে দেখা দেবে খাদ্য সংকট। নাম্বার 5, মুল্লা পেরিয়ার ড্যাম, ইন্ডিয়া। কেরালার এই ড্যাম 1887 থেকে 1895 সালের মধ্যে ব্রিটিশরা তৈরি করেছিল। 138 বছরেরও বেশি পুরাতন হওয়ায় এটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক। কেরালায় যেখানে এই ড্যামটি অবস্থিত সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প হয়ে থাকে। যদি ভূমিকম্পের কারণে ড্যামটি ভেঙে পড়ে তাহলে কেরালায় বিশাল বন্যার সৃষ্টি হবে। এই বন্যা ঘরবাড়ি থেকে শুরু করে সবকিছুই তছনছ করে ফেলবে, আর সাথে সাথে মানুষের জীবন রক্ষা করা কঠিন হয়ে যাবে। নাম্বার 4, কারিবা ড্যাম, জিম্বাবুই, জাম্বিয়া। কারিবা ড্যাম আফ্রিকার জাম্বেজি রিভারে নির্মিত একটি বিশাল ড্যাম, যা 1955 সালে নির্মাণ শুরু হয় এবং 1959 সালে সম্পূর্ণ হয়। এটি 420 ফুট অর্থাৎ 128 মিটার উঁচু এবং 579 মিটার লম্বা। বিশ্বের অন্যতম এই বৃহত্তম ড্যামটি 180 কিউবিক কিলোমিটার পানি সংরক্ষণ করতে সক্ষম এবং জাম্বেজি নদী 280 কিলোমিটার এলাকা জুড়ে পানি নিয়ন্ত্রণ করে। ড্যামটির একটি অংশ জাম্বিয়া এবং অপর অংশ জিম্বাবুইতে, তাই দুই দেশ মিলেই এই ড্যামটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। তবে একটি বড় সমস্যাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী যদি এই ড্যামটি প্রতিনিয়ত মেরামত করা না হয় তাহলে এটি দুর্বল হয়ে পড়বে, আর যদি কারিবা ড্যাম ধসে পড়ে তাহলে প্রায় 3.5 মিলিয়ন মানুষের জীবন হারাতে হতে পারে। নাম্বার 3, থ্রি গর্জেস ড্যাম, চায়না। পৃথিবীর মধ্যে থাকা এটি পৃথিবীর সবথেকে বড় ড্যাম, যেটি 2309 কিলোমিটার লম্বা। এই ড্যামটি এতটাই বড় যে নাসা এর মতে এটি তৈরি হওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণায়নের গতি 0.06 মিলিসেকেন্ডস কমে গেছে। 2006 সালে এই ড্যামটি বানানোর পর থেকেই এই ড্যামটি নিয়ে নানা বিতর্ক এখনো পর্যন্ত চলে আসছে। এমনটাও বলা হয় যে এই ড্যামটি তৈরি হওয়ার পর থেকে আশেপাশের অঞ্চলে অনেক ধরনের প্রকৃতির পরিবর্তন দেখা গিয়েছে, যার কারণে আশেপাশের অঞ্চলে ভূমিকম্প থেকে শুরু করে মাটি ধস সবকিছুই কম বেশি দেখতে পাওয়া যায়। এখানকার মানুষদের অনুযায়ী 2008 সালে চায়নাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্প, যাতে 48,000 মানুষ মারা যায়, এই ড্যামটির কারণেই ঘটেছিল। নাম্বার 2, বানকুইয়াও ড্যাম, চায়না। 1950 সালের দশকে রু রিভারে নির্মিত বানকুইয়া ড্যাম এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি 1000-এরও বেশি সময় ধরে টিকে থাকতে পারে। এর উচ্চতা ছিল 387 ফুট অর্থাৎ 118 মিটার এবং এটি 17.4 মিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখতে সক্ষম ছিল। ড্যামটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছিল। কিন্তু 1975 সালে চায়নাতে একটানা ভয়াবহ বৃষ্টিপাতের কারণে ড্যামটি পানির চাপে ভেঙে যায়। যেখানে এই ড্যামটি 1000 বছর টিকে থাকার কথা ছিল সেখানে মাত্র কয়েক দশকের মধ্যেই এটি ধসে পড়ে। শুধুমাত্র বানকুইয়াও ড্যাম নয়, একসঙ্গে আরো 100টি ড্যাম ভেঙে পড়ে এবং বিশাল এক বন্যার সৃষ্টি হয়। ফলাফল, এই ভয়ানক বিপর্যয়ে 26,000 থেকে 2.4 লক্ষ মানুষ প্রাণ হারান। নাম্বার 1, মনসুল ড্যাম, ইরাক। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ড্যাম কোনটি তাহলে মনসুল ড্যামের নাম আসবেই। প্রথম দেখায় এটি অন্যান্য ড্যামগুলোর মতো বড় না লাগলেও এই ড্যামটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক ড্যামের একটি, কেননা এর আগের বেশিরভাগ ড্যামগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি কংক্রিটের ছিল, কিন্তু এটি সম্পূর্ণ মাটি দ্বারা বানানো। আর এই মাটি সময়ের সাথে সাথে পানির সঙ্গে ধুয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে ড্যামটিকে দুর্বল করে দিচ্ছে। এই ড্যামটির সাথে যেন ভয়ানক কিছু না ঘটে সে কারণে অল্টাররা 24 ঘন্টা ড্যামটি রিপেয়ার করতেই থাকে। 1968 সালে নির্মিত মাসুল ড্যামে কোনো জরুরি রিলিফ ড্যাম নেই। সাধারণত যদি কোনো ড্যাম ধসে যায় তখন তার পানির ধাক্কা থামানোর জন্য সাপোর্ট ড্যাম বানানো হয়, কিন্তু এখানে সেটির কোনো ব্যবস্থা নেই। মানে একটা জিনিস শিওর থাকুন, যদি এই ড্যামটি ফেইল হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হারাতে হবে। শক্তিশালী ড্যামের মতো আপনিও যদি চান আমাদের সম্পর্ক শক্তিশালী হোক তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।